ঠাকুর জল ঝপা ঝপ ঠাকুর জল ঝপা ঝপ এই টিপলার মোড়ে শাখা আছে গরম গরম চপ আর পাড়ে ছল ঠাকুর তুমি খাবে তো পাগো ঠাকুর জল ঝপা ঝপ ঠাকুর জল ঝপা ঝপ পিতার মোড়ে শাখা আছে গরম গরম চপ আজ গণগুমাশয় আছে এই গণ ঠাকুরের অভিনী স্বর্গীয় আদালত মহাতর পুণ্য শিষ্য মানিক কৈবর্ষ ঠাকুর জল ঝপা ঝপ ঝলে ঝপা ঝপ পিতার মোড়ে শাখা আছে গরম গরম চপ ওরে তারা দাদি দলা কাকু রবে গাজা বল ঠাকুর জল ঝপা ঝপ ঝলে ঝপা ঝপ এই মোড়ে শাখা আছে গরম গরম চপ ওরে দিনে দিনে কাকুর মাথায় জমি জানা দিল ঠাকুর জল ঝপা ঝপ ঝলে ঝপা ঝপ এই মোড়ে শাখা আছে গরম গরম চপ ওরে তারা দাদি দিনা দাদি দিনে বাজো ঠাকুর জল ঝপা ঝপ ঝলে ঝপা ঝপ এই মোড়ে শাখা আছে গরম গরম চপ এই যে মহারাজ ঠাকুর মশাইকে আমি ডেকে নিয়ে এসেছি বলি শুনো হে গণক মহাশয় আমার পুত্র নকিন্দরের আমি শুভ বিবাহের স্থির করেছি মনস্থির করেছি তাই পাত্রী দেখার জন্য তাদের রাশির মিলনের জন্য তোমাকে ডাকা হয়েছে ঠিক আছে মহারাজ আমি আগে পাত্রী দেখবো আমি জন্ম মৃত্যু নক্ষদর্পণে সকলেই বলতে পারি মহারাজ মিত্র সাই সদাগর আপনার কন্যাকে সভা মাঝে আসার আহ্বান করো মা উর্মিলা তুমি বেহুলাকে নিয়ে রাজসভায় এসো মা বলি মা এইদিকে এগিয়ে চলো তো মা আচ্ছা 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 মা তোমার নাম কি ঠাকুর মশাই আমার নাম বেহুলা বইয়ে বেহুলা লয়ে লক্ষিত এরে নেড়া এদিকে এদিকে আয় সুলক্ষণা বলেই মনে হচ্ছে আচ্ছা বেহুলা তোমার পিতার নাম কি মা ঠাকুর মশাই আমার পিতার নাম সাই সদাগর সাই সদাগরের কন্যা বেহুলা চাঁদ সদাগরের পুত্র নখিন্দ একেবারে মনে হচ্ছে রাজ মিলন আচ্ছা বেহুলা বলো দেখি মা বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ আর পক্ষীর মধ্যে কোন পক্ষী শ্রেষ্ঠ হয় মা ঠাকুর মশাই আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো অস্ত্রে সুদর্শন পক্ষীর মধ্যে হইব শ্রেষ্ঠ বিনতানন দন আমি করিনি অসাধারণ বেহুলা তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ অস্ত্রে ভগবানের সুদর্শন পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনতানন্দ মহারাজ আমাদের পাত্রী দেখা হয়ে গেছে মহারাজ তাহলে আর বিলম্ব না করে ঠাকুর মশাই বিয়ের দিন স্থির করুন ঠিক আছে দেখছি দেখছি মহারাজ আজ বিধির বিধান দেখে আজ গণক ঠাকুর বলছে চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দরের সঙ্গে সাই সদাগরের কন্যা বেহুলার শুভ মিলন কিন্তু মহারাজ বীর রাতে নক্ষিন্দরের একটু অলক্ষণ দেখা যাচ্ছে মহারাজ বলো
বলো ঠাকুর মশাই, আমার পুত্র লক্ষিন্দরের বিয়ের রাতে কি অলক্ষণ দেখতে পাচ্ছেন? মহারাজ, লেখা রয়েছে বিধির বিধান অনুযায়ী লক্ষিন্দরের বিয়ের রাতে সর্বাঘাতে মৃত্যু। তাহলে আমি আমার কন্যা বেহুলাকে এইভাবে বিয়ে দিতে পারবো না। মিত্র মিত্র, এই বিয়েতে অসম্মতি করো না। না না পিতা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় বড় মাল্য পরিয়ে দিয়েছি, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না পিতা। দেখো মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা সম্মতি দিচ্ছে তখন আর বাধা দিও না মিত্র। আমি আমার পুত্র বধূ সুরক্ষার জন্য আমি সাঁতালি পর্বতে নির্মাণ করবো দেব শিল্পীদের নিয়ে লোহার বাসন। দেখি কিভাবে তার সর্বাঘাতে মৃত্যু হয়। আমি যাই সাঁতালি পর্বতে গড়াতে লোহার বাসন। শুরু হয়ে গেল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। দেখবে আমি বেকার বিহাই ও খাবো খাবো গো আনে 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 নাই তুমি পাত্র নিয়ে তাড়াতাড়ি সমাজ তলে নিয়ে এসো। আমার সঙ্গে সঙ্গে বন্ধনা বলো মহারাজ, বলো ও মাঘ মাসে পঞ্চমী তিথিতে এরপরে বেহুলা লক্ষিন্দর তোমরা দুজনে মাল্যদান করো। দাদাই ভালো বেহুলার কপালে তিনবার সিঁদুরে টিকতে সমস্ত সিঁদুরটা সিঁড়িটায় পড়িয়ে দাও। এটি হবে কান্তর মমদের শুভ বিবাহের শেষ কর্ম। ও সঙ্গীতাগো চন্দ্রসূর্য সঙ্গীতাগো সকল দেবগণ পঞ্চভদ্র বলের মুনি দিতে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ সন্ধি করে সিঁদুর দান। হরি হরি বল
বেহুলা তার চিরসাথী তার জীবনের স্বামী লক্ষিন্দরীর সঙ্গে এই মুহূর্তে যাবেন সাঁতালি পর্বতে লোহার বাসগরে। বিধির বিধান অনুযায়ী লক্ষিন্দরের লেখা আছে আজকে রাত্রেই সর্পাঘাতে তার মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, এ বিধাতা আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা তার মা বাবার কাছে করজোড়ে নিবেদন করছে, আমি লক্ষিন্দর সাঁতালি পর্বতে যাচ্ছে লোহার বাসগরে। ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি উস্তাদ